হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, যেটা নাম সরভাজা। সরভাজা অনেকে অনেক রকম দেখেছেন, খেয়েছেন। এটা আমি অন্য পদ্ধতিতে করব। সরভাজা রোল কিভাবে করতে হয় দেখুন, সঙ্গে থাকুন। প্রথমে কড়াই আমি 6 সের দুধ নিয়েছি। দুধটাকে জাল দেব। ফুটে যাওয়ার পরে আঁচটাকে একটু কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পরে পাখা দিয়ে হাওয়া দেব। শটটা দেখুন, এটা কাঠির মাধ্যমে শটটাকে তুলব। এইভাবে হাওয়া দিতে হবে বন্ধুরা। গরম দুধের উপরে হাওয়া দিলে সর পড়বে তাড়াতাড়ি। এইভাবে একটা ঝাঁটা কাঠি নিয়েছি। ঝাঁটা কাঠি দিয়ে সরগুলো কড়ার গায়েতে এইভাবে লাগিয়ে নেব। পুরো শটটা তুলতে দেখাতে গেলে বন্ধু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্যে শর্ট করে দেখালাম। শটটাকে এইভাবে ছুরি দিয়ে কড়ার গায়ে থেকে তুলে নিতে হবে। একটা একটা করে পিস করে তুলে নেব। নেওয়ার পরে সরগুলোকে আমি লম্বা চারকোনা শেপ দিয়ে কেটে নেব। লম্বা লম্বা করে ওটাকে টুকরো করে নেব, চৌকো শেপ দিয়ে নেব। নিয়ে এটাকে তেলে ভাজা হবে। শটটা কেটে নিয়ে কড়াইতে আমি আগে থেকে তেল চাপিয়ে রেখে এসেছিলাম, আর রসও করে রেখে এসেছি। এই যে বন্ধুরা দেখুন, অনেকে ঘিয়ে ভেজে নেয়, আমি এটা সয়াবিন অয়েলে ভাজছি। ভেজে রসে দিয়ে দেব। এটা রসে 5-6 ঘন্টা থাকবে। তারপরে রস থেকে তুলে আমি সরভাজা শেপ দেব। কিভাবে সরভাজা রোল বানাতে হয় আপনাদেরকে বানিয়ে দেখাবো। দেখুন বন্ধু, রস রেডি আছে। রসে দিয়ে দিলাম। এখান থেকে ছেঁকে নেব। নিয়ে কাজু আর এটা মিশ্রি দেবো, ছোট মিশ্রি, কাটিং মিশ্রি বলে এটাকে। আর আমি দুধের লট করে রেখেছিলাম, কালাকাদের মতন লট করে রেখেছিলাম। এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিক্স করে লম্বা লম্বা ছোট ছোট গুচি কেটে নেব প্রথমে। নিয়ে লম্বা শেপ দিয়ে নেব, হাতের মাধ্যমে লম্বা শেপ করে নিয়ে দেখুন বন্ধুরা, এইভাবে লম্বা শেপ করে নিতে হবে। নিয়ে রোল বানিয়ে নেব। দেখুন, সরভাজা রোল। একটা লবঙ্গ দিয়ে দেব। সরভাজার রোল এইভাবে বানাতে হয়। হ্যাঁ, দেখুন অনেক জায়গায় চৌকো বানায়, আমি এটা লম্বা শেপ দিয়ে বানিয়েছি। কেমন হয়েছে সরভাজার রোল আপনারা কমেন্ট করে জানাবেন। মিষ্টি মুকুল চ্যানেলে আপনারা দেখছেন, অনেকে কমেন্ট করে বলছেন ভালো হচ্ছে। বন্ধুরা সঙ্গে থাকুন। এইভাবে আমার সাপোর্ট করলে আশা করি আরও ভালো ভালো মিষ্টি বানিয়ে আমি দেখাতে পারবো। হরে কৃষ্ণ বন্ধুরা।